নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা নতুন রেসিপি বানাবো। আমি ডিম দেওয়া অমলেট। এবার কী কী লাগছে দেখিয়ে দিচ্ছি, চলো। দেখো, এখন কিন্তু গরম করেছি আর বাজারেও পাকা আম উঠেছি। এই পাকা আম দিয়ে ডিমের অমলেট খেতে এত ভালো লাগে। এই দেখো, 1 পিস পাকা আম, 2টো শুকনো লঙ্কা, 4 পিস ডিম, 5টা কাঁচা লঙ্কা, একটা টমাটো, 2টা তেজপাতা, পরিমাণ মতো সরিষা তেল, আর এই যে 1 পিস পেঁয়াজ আর বাদাম। এই যে বাদাম দিয়ে আম দিয়ে ডিমের অমলেট হবে, এ কিন্তু কারি করব, অমলেটটা করে কারি করব। চলো আমি মশলাটা বেটে নিই। এই বাজারে পাকা আম উঠেছে আর খেয়ে বেশ গরমও পড়ছে, মনে হয় পাকা আম দিয়ে ডিমের অমলেটটা করি। দেখো, আমি পরপর এইভাবে ডিমগুলো ফাটিয়ে দেবো। এইভাবে ডিমগুলো দেখো, এই পাকা আম দিয়ে ডিমের অমলেট করে আর কারি খেতে এত ভালো লাগে। শুধু আলু দিয়ে কারি হয়, আর আমি শুধু ডিম দিয়ে পাকা আমে কারি করবো। দেখো, এইভাবে আমি ডিমগুলো ফাটিয়ে দিচ্ছি। দেখো, এই পাকা আমটা কিন্তু বাজার থেকে কিনে দিচ্ছি, আর কি মিষ্টি। আমি কিন্তু ছুরি দিয়ে এইভাবে মুখটাকে গোল করে কেটে নেবো। এই মুখের ধারটা কিন্তু একটু তিতা লাগে। এবার আমটা খুব সুন্দর কাটা হয়ে গেছে, আমি আমটাকে ধুয়ে নিচ্ছি। এই আমটা এইভাবে ছাড়িয়ে দেবো। এই পাকা আম দিয়ে আমি ডিমের অমলেট করবো। এই 4 পিস ডিম দিচ্ছি, আর এই পাকা আমে এই মালগুলো দিয়ে দেবো। বেশ সুন্দর করে হাত দিয়ে বেশ সুন্দর করে বেশ চটকি দেবো। পাকা আম দিয়ে ডিম অমলেটটা হবে, তারপরে কারিটা করব। তার সাথে কারির সাথে একটা পেঁয়াজ লাগবে, 5টা কাঁচা লঙ্কা আর বাদাম বাটা। দেখো কী সুন্দর এই অমলেটটা যে হবে না, হলুদের হলুদ। এইভাবে আমি মালগুলো বাড়িতে। এই যে পাকা আম দিয়ে গিয়ে যে আমি যে ডিমের অমলেটটা করব, আমি 1 পিস পাকা আম দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো একটু লবণ দেবো। আমটাও মিষ্টি আছে, এই আমটা লবণ দিয়া দেখো খুব সুন্দর। দেখো, এইদিকে ডিমটাও হলুদ আর আমটাও হলুদ। এইভাবে আমি পরিমাণ মতো লবণ দিয়ে ডিমটাকে ফাটিয়ে রেখে দিচ্ছি। দেখো, 5 মিনিট ফাটিয়ে গেলে সুন্দর করে ঢাকনা দিয়ে রেখে দেবো, কেন আমের সেন্টটা বেশ উঠছে বেশ সুন্দর। ডিমটা রাখো, ডিমের কিন্তু মাউথটা বারকিয়ে গেলে ছেঁকবে কিন্তু। আর আর আমটাকে শুধু ছেঁকে নিবি, আমটাকে ছেঁকে নিয়ে খুব সুন্দর করে দেখো কী সুন্দর হয়েছে। এইভাবে 5 মিনিট রেখে দেবো। এই যে পাকা আম দিয়ে ডিমের অমলেটটা হবে, কিন্তু ডিমের হলুদ অংশটা নেবে, ছেঁকে নেবে ডিমের হলুদ অংশ। আর পাকা আমের কী সুন্দর মাও বারকি করে বেশ সুন্দর করিয়া ফাটি করে আমি ছেঁকে দিয়েছি। কী সুন্দর দেখো, 5 মিনিটে দেখো মাঝখানটা কিন্তু আম হয়ে গেছে, আর চারধারে দেখো ডিমেরটা কী সুন্দর কালারটা হয়েছে। দেখো, চারধারে ডিমের কুসুম আর মাঝখানটা আম হয়ে গেছে। ঢাকনা লাগিয়ে রাখতে হবে 5 মিনিট। আর আমি যে মশলা, এই যে বাদাম বেটে নিয়ে চলে এসেছি, আর পেঁয়াজ একটা, টমাটো বাটা হয়ে গেছে। এবার রান্নাটা দেখে দিয়েছি। এই যে পাকা আম দিয়ে ডিমের অমলেটটা হবে, আমি কিন্তু পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি, সরিষা তেল পরিমাণ মতন। আর এই রুটি ভাজা তাওয়ায় আমি ডিমটা বেশ ভাজবো। দেখো, আমার কিন্তু ডিম ফাটা হয়ে গেছে খুব সুন্দর। আমি অল্প অল্প করে ডিমটা দিয়ে দিচ্ছি। কি সুন্দর কালারটা হয়েছে দেখো। সাদা অংশটা ডিমের নেবে না, হলুদ ডিমের কুসুমটা, ডিমের হলুদ কুসুমটা নেবে, আম দেবে। আর গ্যাসটা কমিয়ে রাখবে, আর রুটি ভাজা তাওয়ায় ভাজবে। আর এই যে এইভাবে আস্তে আস্তে করে উল্টে নেবে, এইভাবে উল্টে দিতে হবে। আমি এই যে পাকা আম দিয়ে ডিমের অমলেটটা হবে, কিন্তু শুধু লবণ দিতে হবে। আর ডিমটা তো হলুদ, কুসুমটা হলুদ আছে, আর আমটা তো হলুদ। কী সুন্দর আমের গন্ধ বেরোচ্ছে দেখো। আর এইভাবে আমি এইভাবে পিসগুলো করে দেবো, এখানে ছোটো ছোটো করে আম দিয়ে ডিমের অমলেট করে একটা কারি করবো, বাদাম দেওয়া, পেঁয়াজ আর টমাটো দিয়ে এইভাবে পিসগুলো করে দিচ্ছি আমি খুব সুন্দর করে। আমি পরপর এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি। আমি আবার বলে দিচ্ছি, এই ডিমটা কিন্তু কুসুমটা নেবে, আর আম, পাকা আম। আর কি সুন্দর ভাজাটা হয়ে গেছে দেখো। আর আমি আবার দেখিয়ে দিচ্ছি, এইভাবে উল্টাবো। এই যে পাকা আম দিয়ে যে ডিমের অমলেটটা করে দিয়ে যে কারি করবো, খেতে এত ভালো লাগবে গরমকালে। আর গরম গরম ভাতে, আর তাওয়ায় রুটি ভাজা তাওয়ায় ভাজে, আর ভেতরে কী সুন্দর আমের গন্ধ বেরোচ্ছে। কোনোদিন পাকা আম দিয়ে ডিমের অমলেট খেয়েছে? দেখো, এইভাবে পিসগুলো হয়ে গেল। এবার রান্নাটা দেখিয়ে দিচ্ছি, চলো।
দেখো এখানে কি সুন্দর ডিমের অমলেটটা হয়ে গেছে পাকা আম দিয়ে। এইবার দেখো কড়াটা বসিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। এই সরষের তেল দেওয়ার পরে 5 পিস কাঁচা লঙ্কা আর 2টা শুকনো লঙ্কা আর 2টা তেজপাতা। দেখো কড়াটা কিন্তু গরম হয়ে করতে আমি কিন্তু 5টা কাঁচা লঙ্কা, 2টা শুকনো লঙ্কা, 2টা তেজপাতা দিচ্ছি। এইবারে একটা পেঁয়াজ আর টমাটো বাটা। এই পেঁয়াজ টমাটোটা ভালো করে আমি কষিয়ে নেব। দেখো কড়াই তেল দেওয়ার পরে আমি 5টা কাঁচা লঙ্কা দিচ্ছি, 2টা শুকনো লঙ্কা, 2টা তেজপাতা। আমি এবারে একটু পরিমাণ দেখে হলুদ আর পরিমাণ দেখে কাশ্মীরি লঙ্কা। এবার দেখো পরিমাণ মতো হলুদ আর কাশ্মীরি লঙ্কা দেওয়ার পরে একটু সুন্দর তেলটা পরে দিলাম। তো পেঁয়াজটা টমাটোটা দিবে, তারপরে একটু পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা হলুদ দেওয়ার পরে যখন তেলটা সরবে তারপরে বাদাম বাটাটা দিয়ে দিবি। বাদাম বাটাটা কিন্তু একটু প্লেন করে বাড়বে। হ্যাঁ, এই বাদাম বাটা দেওয়ার পরে বাদামের জলটা পরিমাণ মতো একটু দিয়ে দিবে। আমি কিন্তু একটা 1 মিনিট ফুটাবো। দেখো আমি বলেছিলাম না বাদাম দিয়ে করে আমি 1 মিনিট বাদামটা দিয়ে আমি কষবো। কি সুন্দর গ্রেভিটা এসে গেছে আর তেলও সরছে। এই বাদাম দিলে আলুটা খেতে এত ভালো লাগে। আর আমি একটু পরিমাণ দেখে লবণ দিয়ে দেবো। এই যে পাকা আম যে ডিমের অমলেটটা করছি তার সাথে কি শুধু কি ডিমের অমলেট, তার সাথে আমি কারি করে দিই কিন্তু আলু ছাড়া। আলু দিয়ে করে আমি আলু ছাড়া করে দিই কারিটা। কিন্তু বাড়িতে যদি ঘি দিবে আর নাহলে বাদাম যদি থাকে বাদাম দিই। আর আমি কিন্তু বাড়িতে ঘি নেই বলে আমি চিনি দিচ্ছি, একটু অল্প একটু চিনি দিচ্ছি। কি সুন্দর যে গ্রেভিটা কালারটা হচ্ছে দেখো, আর যা সেন্টটা হচ্ছে বাদামে। আর আমি একটু পরিমাণ করে জল দিয়ে দিচ্ছি। এই জলটা 1 মিনিট ফুটাবো। দেখো কি সুন্দর 1 মিনিটে ফুটে গেছে। আমি এবারে 1 পিস করে আমি অমলেটগুলো দিয়ে দিচ্ছি। এই যে ফুটে উঠলে এই অমলেটগুলো দিয়ে দিলে এত খেতে ভালো লাগবে পাকা আম দিয়ে অমলেট। আমার তো এক্ষুনি দেখেই তো মনে হয় গরম গরম ভাত খেয়ে নিই আগে। দেখো এইখানে কিন্তু ডিমটা দিয়া আমি কিন্তু 1 মিনিট ফুটিয়ে দিচ্ছি। আর যা পাকা আমের সেন উঠছে এইখানে কিন্তু কমপ্লিট হলো। আমি দেখিয়ে দিচ্ছি সব। দেখো এইখানে কিন্তু পাকা আম দিয়ে ডিমের অমলেট করে কারিটা করছি। এখানে কমপ্লিট হলো। ভালো যদি লাগবে আমাকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আগামীকাল দেখা হচ্ছে। সবাই ভালো থাকো।